হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আমি আজকে আমার ছোট্ট লাড্ডু গোপালের জন্য সুন্দর এই জামাটা আর টুপিটা বানিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম পড়ার জন্য গোপাল সোনাকে আর মুকুট পরাচ্ছি না, তা ভাবলাম একটা সুন্দর সুতির একটা জামা সেটিং করে একটা টুপি বানিয়ে দেওয়াই যাক। তো যাই হোক, আমি এখন ভগবানের এই ড্রেসটা বানাবো। তো তোমাদেরকে একটা ছোট্ট প্রভু জগন্নাথের একটা কাহিনী শোনাই। পুরীর কাছে ছোট্ট একটা গ্রামে পদ্মা নামে একটা বালিকা থাকতো। সে ছিল একজন বাগান পরিচর্যাকারীর মালির কন্যা। গীতগোবিন্দর গানে সে খুবই পারদর্শী ছিল। পদ্মা একদিন বাগানের একাংশে বেগুন গাছ থেকে বেগুন তুলছিল। সেই সময় মধুর সুরে গীতগোবিন্দ আবৃত্তি করছিল। মন্দিরে শ্রী জগন্নাথ যখন গীতগোবিন্দের এই গীত শ্রবণ করছিলেন, তিনি আর নিজেকে মন্দিরে আবদ্ধ রাখতে পারলেন না। তৎক্ষণাৎ তিনি বেদি থেকে বাইরে বেরিয়ে আসলেন এবং তিনি বাগানের দিকে গেলেন। মেয়েটি যেই দিকে যাচ্ছিল তিনি তার অনুসরণ করে সেই দিকেই তার মুগ্ধ চিত্তে তার গানটি শুনছিল। তিনি গীতগোবিন্দের গানে এতই আকৃষ্ট বিমুগ্ধ হলেন যে শীঘ্রই তিনি তার সম্পূর্ণ আত্মবিকৃত হয়ে পড়লেন, বিস্মিত হয়ে পড়লেন। যখন তিনি মেয়েটিকে এইভাবে অনুসরণ করছিলেন, তখন একসময় কাঁটাযুক্ত একটা বেগুন গাছে তার বস্ত্র আটকে গিয়েছিল আর উত্তরীটিও পড়ে গেল। কিন্তু প্রভু গীতগোবিন্দের শ্রবণে এতই তন্ময় হয়ে গিয়েছিল যে তিনি এইসব কিছুই লক্ষ্য করলেন না। কিছু সময় পর পদ্মার ঝুড়িটি ভর্তি হয়ে গেল বেগুনে। সে বাড়ি চলে গেল। পদ্মার গান শ্রবণ করে পূর্ণ পরিতৃপ্ত চিত্তে শ্রী জগন্নাথ মন্দিরে ফিরে এলেন। পরদিন সকালে পূজারীরা প্রাতকালীন সেবা কর্ম করার জন্য মন্দিরে এলেন। তারা যখন মন্দিরের দ্বার খুললেন, তখন তার সবিস্ময়ে লক্ষ্য করলেন যে জগন্নাথের বস্ত্র ছেঁড়া এবং তার উত্তরীটিও নেই। তার বস্ত্রের কিছু কিছু টুকরো এখানে ওখানে পড়ে আছে। মনে হচ্ছিল যেন পূর্বদিন সন্ধ্যায় ভগবানকে যথাযথভাবে বস্ত্র পরানো হয়নি। এইসব দেখে পূজারীরা চিন্তিত হয়ে পড়ল এবং অবিলম্বে রাজাকে সংবাদ দিলেন। কিভাবে এমনটা ঘটতে পারে কারোরই বোধগম্য হচ্ছিল না। প্রত্যেকেই এটাকে অত্যন্ত অশুভ লক্ষণসূচক বলে বিবেচনা করলেন। রাজা পূজারীদের সেবায় ত্রুটি হয়েছে বলে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চাইলেন। শ্রী জগন্নাথ দেব রাজার কাছেই স্বপ্নে আবির্ভূত হলেন এবং রাজাকে বললেন যে কোনো কারণ নেই, এটার জন্য কেউই দায়ী নয়। ভগবান এত সুন্দর একটা ছোট্ট বালিকার গীতগোবিন্দের এত আকৃষ্ট হয়েছিলেন যে তিনি মন্দির থেকে বাইরে বেরিয়ে গেলেন। তখন রাজাকে তিনি বললেন যে ওই বালিকাকে আনতে এবং প্রত্যেক দিন যেন তিনি তার মুখের গীতগোবিন্দ শুনতে পারেন। তখন রাজা সেই বালিকাটিকে খুঁজে প্রত্যেক দিন সেই বালিকাটি অর্থাৎ পদ্মা প্রতিদিন ভগবানের এই গীতগোবিন্দ গেয়ে আনন্দ বিধান করতে লাগলেন। তাই এর থেকে আমরা এই বুঝতে পারি যে যদি ভগবানের শ্রদ্ধা সহকারে কেউ সেবা অর্চনা করে বা কীর্তন করে, ভগবান অবশ্যই সেটা গ্রহণ করেন। তো হয়তো আমি এখনও পর্যন্ত অত বড় পদ্মার মতন কিংবা অনেক বড় ভক্ত হতে পারিনি, কিন্তু যদি একটা ভগবানের উদ্দেশ্যে ছোট্ট সেবা করি, আমার মনে হয় ভগবান অবশ্যই সেটা গ্রহণ করবে। তো যাই হোক, আমাদের প্রত্যেকেরই উচিত এই জীবনযাত্রায় সকলেই ভগবানের চরণে থাকা উচিত। তো ভগবানের অশেষ কৃপা যে ভগবানের চরণে আমি থাকতে পেরেছি, ভগবানের চরণে আমি আসতে পেরেছি এবং ভগবানের উদ্দেশ্যে এই ছোট্ট সেবা আমি করতে পারছি। তো সবই ভগবানের, আমার ছোট্ট লাড্ডু গোপালের কৃপা, আমি যেন এইভাবে ভগবানের সেবা করতে পারি। তো যাই হোক, আমার গোপাল সোনার জামাটাও রেডি হয়ে গেছে। এইবার আমি গোপাল সোনাকে সুন্দর করে জামাটা পরিয়ে দেব। আর এই গরমে আমি আর ভগবানকে মুকুট পরাচ্ছি না, ওই জন্য আমি ভাবলাম সুন্দর একটা টুপি বানিয়ে দিই। তো ভগবানের টুপি বানিয়ে দিয়েছি। ভগবানকে, গোপাল সোনাকে এবার সাজিয়ে আমি একটু ভগবানের ছবি তুলব। তো সকলে বলবে কেমন হয়েছে, জানাবে। তো আমার গোপাল সোনাকে তো জামাটা পরিয়ে খুব সুন্দর লাগছিল। আর এই জামাটা পুরো সুতির, এই গরমে সুতির বস্ত্রই পরাচ্ছি। এরপরে আবার ভগবান প্রভু জগন্নাথের সামনে স্নানযাত্রা আসছে আর রথযাত্রাও আসছে। স্নানযাত্রার পরে তারপরে রথযাত্রা। তো তার জন্য আমি অনেকগুলো ড্রেস বানাবো, সেগুলো রেডি করছি। তো যাই হোক, চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো এবার আমি আমার গোপাল সোনাকে অর্চন করে তারপরে ভগবানকে স্নান করিয়ে